হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টলি বাংলা আড্ডা। বন্ধুরা, কীভাবে কমলিনী চিরসখা হয়ে উঠল স্বতন্ত্র? কবে থেকে শুরু হয়েছিল দুজনের না বলা প্রেম? প্রকাশ্যে আত্মীয় থেকে আত্মার আপন হয়ে ওঠার পথ চলা চিরসখার পুরনো সেই দিনের কথা কি দেখানো হয়েছে সে বলবো এই ভিডিওতে। তাহলে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে বলছি, এরকম এক্সক্লুসিভ নিউজ ভিডিওর জন্য টলি বাংলা আড্ডা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তো চলো বন্ধুরা, জেনে রাখ সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত। বন্ধুরা, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা, সেই ধারাবাহিকে প্লুটোর মৃত্যুকে ঘিরে তোলপাড় সমাজ মাধ্যম। প্লুটোর চরিত্রে দর্শক দেখেছেন অভিনেতা পার্থ বেরাকে। এতদিন প্লুটো ও মিঠির প্রেম নিয়ে তেমন চর্চা না হলেও তাদের অসমাপ্ত প্রেম নিয়ে এখন কথা উঠেছে। অনেক নেটিজনরা ভেবেছিলেন হয়তো গল্পের টুইস্টে প্লুটোকে আবারও বাঁচিয়ে তুলবেন লীনা। তবে প্লুটোর শেষ যাত্রার সঙ্গ হয়ে গেলেন সিরিয়াল প্রেমীরা। এক্ষেত্রে বলাই বাহুল্য, প্লুটোর মৃত্যুতে বেশ খানিকটা টিআরপি বেড়েছে চিরসখার। তবে প্লুটোর মৃত্যু বদলে দিল সব কিছু। মায়ের বিরুদ্ধে চলে গেল মিঠি, কেউ রইল না কমলিনীর পাশে। যদিও বরাবরের মতো কমলিনীর পাশে রয়েছে স্বতন্ত্র। আত্মীয় থেকে কি করে আত্মার আপন হয়ে উঠেছে স্বতন্ত্র, কমলিনীর পাশে কীভাবে দাঁড়িয়েছে সেটাই আবার উঠে এলো। কমলিনী যখন 3 ছেলে মেয়েকে নিয়ে একদম একা হয়ে গিয়েছিল, তখন তার পাশে কেউ ছিল না। ছেলে মেয়েকে শহরের নামি স্কুলে ভর্তি করার সময় বিপাকে পড়েছিল কমলিনী। প্রিন্সিপাল প্রশ্ন করেছিল তাকে, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ সে কীভাবে একা হাতে সামলাবে? তখন অসহায় হয়ে পড়ে সে সময় তার পাশে এসে দাঁড়ায় নতুন ঠাকুরপো। বোবলাই, বাবলি ও মিঠির পড়াশোনার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে ইভাবে পাশে এসে দাঁড়ায় স্বতন্ত্র। ছোট ছোট বিপদে কমলিনীর পাশে দাঁড়িয়েছে স্বতন্ত্র, আগলে নিয়েছে কমলিনীর 3 ছেলে মেয়েকে। ইভাবে সে কমলিনীর সঙ্গে একাত্ম হয়ে উঠেছে। মাঝে মধ্যে এখন পিছিয়ে ফিরে দেখলে এই সব কথা মনে পড়ে যায় কমলিনীর। সুন্দর এক বন্ধুত্বের গল্প বলে স্টার জলসার চিরসখা, যে বন্ধুত্বের শেষ নেই, শুধুই আছে একে অপরের প্রতি সম্মান, ভালোবাসা এবং অবশ্যই নির্ভরশীলতা। এমনই 2 বন্ধুর চরিত্রে দেখা যাচ্ছে সুদীপ মুখোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাসকে। এমন না বলা প্রেম বন্ধুত্বের রূপ নিয়ে থেকে যায় আজীবন। তবে ধারাবাহিকের ক্ষেত্রে এমন গল্পের সংখ্যা বেশি কম, তাই শুরুর পর থেকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আবারও নিয়ে আসবে এরকম আরও এক্সক্লুসিভ নিউজ ভিডিও শুধুমাত্র টলি বাংলা চ্যানেলে। ধন্যবাদ।